আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন ম্যাটে কিছু পানি জমা হয়েছে। পানিগুলা মোটর দিয়ে সেচে ফেলার ব্যবস্থা করা হয়েছে। আমাদের কিউরিং ম্যান এটা করতেছে। আজকে আমরা দেখতেছি ম্যাটের টপ জালিরা বাঁধা হবে, রডের প্লেসমেন্ট ঠিক আছে কিনা এবং সেপারেটর চেয়ার সাইজ ঠিক আছে কিনা চেক করতেছি। রিটেনিং ওয়ালের রডের প্লেসমেন্ট ঠিক আছে কিনা সেটাও দেখতেছি। এখানে আমাদের ড্রয়িং অনুযায়ী যে সাইজ দেওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না, বিশেষ করে রিটেনিং ওয়াল গ্রিড লাইন থেকে যে দূরত্বে দেওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না। কিছুটা আমাদের 50 থেকে 60 মিলি কমায় আনতে হচ্ছে। বিশেষ করে এটা যে কলাম, এটা হলো রিটেনিং ওয়াল থেকে কলামের এই দূরত্বটা কমে গেছে। আমাদের ডিজাইনার দিয়ে, বিশেষ করে স্ট্রাকচার ডিজাইনারের থেকে অনুমতি সাপেক্ষে আমরা এটা রিটেনিং ওয়ালের থিকনেসও কমিয়ে ফেলা হয়েছে। ড্রয়িংয়ে আমাদের দেওয়া ছিল 300 মিলিমিটার, সেখানে আমরা এখন 250 মিলিমিটার করা হচ্ছে। ম্যাটের ভিতরে এই রিংগুলো সাধারণত 150 মিলি দেওয়া হয়েছে। যেগুলো শিয়ার ওয়াল সেগুলো 100 মিলি পরপর রিং দেওয়া, কলামেরগুলো 150 মিলি এবং শিয়ার ওয়ালের বাইন্ডারগুলো দেওয়া হয়েছে 150 মিলি পরপর। তো ভিউয়ার্স, আর 2 দিন পরে ম্যাট ঢালাই, যদিও আমাদের কিছু কাজ বাকি রয়েছে। টপ জালিটা আজকে ইনশাল্লাহ বাঁধা হয়ে যাবে এবং আরও কিছু ওদিকে শাটারিংয়ের বিষয় আছে। একটা ডাউন পার্ট আছে, বিশেষ করে ওয়াটার ট্যাঙ্ক, কার লিফটের জায়গাটা একটু ডাউন পার্ট, সেটার পাশে একটা বিম আছে। এই বিমের সাইড মারতে হবে শাটারিং। এটা হলো লিফট, এই হলো বিম, এই বিমের সাইড মারতে হবে। এই কাজগুলো বাকি রয়েছে, আশা করি সময় মতো হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতে থাকুন এই বিল্ডিংটা। আশা করি যতদিন আসি বিল্ডিংটা কমপ্লিট করে আপনারও একটা অভিজ্ঞতা অর্জন হবে, বিশেষ করে নতুন ইঞ্জিনিয়ার ভাইরা। কোনো প্রশ্ন থাকলে আমার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। চেষ্টা করব সবার উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।